আলহামদুলিল্লাহ, আজকে আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট রজব, সে হলো আজকে ইন্টারন্যাশনাল জব ভিসা হাতে পেয়েছে। রজব, তোমার কিরকম ফিল হচ্ছে? আসলে আলহামদুলিল্লাহ, প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি মহান রাব্বুল আলামিনের প্রতি। আসলে দীর্ঘ বা বলা যায় মোটামুটি জার্নির পরেই একটা বড় ধরনের ফলাফল। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি অফিসকে, এবং আসলে আমার মানে বলে বোঝাতে পারবো না এরকম আজকে একটা আনন্দের দিন। আচ্ছা আচ্ছা, রজবের পরিচয়টা আমরা একটা জেনে নেই, তার এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে শুরু করে হোম ডিস্ট্রিক্ট, বিবাহিত না অবিবাহিত সবকিছু সম্পর্কে আমরা জেনে নেই। আমার নাম মোহাম্মদ রজব আলী, আমার হোম ডিস্ট্রিক্ট রাজশাহী। আমি বিবাহিত, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি সোনারগাঁও ইউনিভার্সিটি মেকানিক্যাল ডিপার্টমেন্টে থেকে। মাশাআল্লাহ। তো আপনি জাপানে কি ধরনের কোম্পানিতে যাচ্ছেন? আমি হচ্ছে মেকানিক্যাল মেইনটেনেন্স কোম্পানিতে। কোন এলাকাতে? এটা ফুকুওকা। ফুকুওকা। জি। আচ্ছা আচ্ছা, কয় বছরের সিভি পেয়েছিলেন? 3 বছর। ভিসা 3 বছর। ভিসা 3 বছর। জি। সর্বসাকুল্যে কতদিন সময় লাগবে? সর্বসাকুল্যে 8 মাস। 8 মাসের। জি। যাই হোক, কিরকম স্যালারি আপনার এই কোম্পানিতে? আমার স্যালারি আলহামদুলিল্লাহ 2,20,000 হচ্ছে ইয়েন বেসিক। 2,20,000 ইয়েন হলো বেসিক। ওভারটাইম প্লাস অন্যান্য কিছু উল্লেখ ছিল? হ্যাঁ, সব উল্লেখ আছে। জি, বুঝতে পারছি। তো তোমার হচ্ছে এই কতবার ইন্টারভিউ দিয়েছো তুমি এই আমাদের এখানে জব সেক্টরে যখন তুমি ইন্টারভিউ? আসলে বলা যায় যে আসলে আমি মানে আজকে আসলে আমার বলতে অন্যরকম একটা ফিলিংস হচ্ছে যে আমি প্রথম চান্সে আলহামদুলিল্লাহ আপনাদের সকল সহযোগিতায় এবং আপনাদের আন্তরিকতায় আলহামদুলিল্লাহ আমি সব কিছুতে ইনশাল্লাহ সাকসেস। মাশাআল্লাহ। তো তোমার হচ্ছে এই জাপানের জার্নিটা না আমাদের সাথে মোটামুটি 8-9 মাস, কিন্তু তোমার প্রকৃত অর্থে জাপানের জার্নিটা কতদিনের এবং কিভাবে শুরু করছিলা, কিভাবে জানলা যে আসলে জাপানিজ ভাষা শিখে জাপানে? আমি সব মিলিয়ে আমি যদি টোটাল ধরি তাহলে আমার 10 মাসের মধ্যে আমি ওই ভাষা শিখছিলাম বাইরে। ভাষা শেখার পরে N5 কমপ্লিট করছি। তারপরে আমি ওই ফেসবুকে আপনাদের একটা হচ্ছে দেখেছিলাম সার্কুলার বিজ্ঞপ্তি যে ওখানে 10 জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিবে। তারপরে আমি যোগাযোগ করার পরেই আপনাদের মাধ্যমে আমি সবকিছু ইনশাল্লাহ কমপ্লিট করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো তোমার জাপানিজ লেভেল কি ছিল? আমার জাপানিজ লেভেল N5 কমপ্লিট, N4 রানিং ইনশাআল্লাহ। N4 শেষ। বুঝতে পারছি। তো তোমার জাপানে যাওয়ার পিছনে তোমার অবদান কার বেশি? ফ্যামিলিগত দিক থেকে এবং ফিনান্সিয়াল সাপোর্ট কে দিল, এবং হচ্ছে আপনার প্রতিবন্ধকতাগুলো কি ছিল? জি। আসলে প্রতিবন্ধকতা বলতে গেলে অনেক কিছু, কিন্তু সেগুলো আমি কোনো কিছু মনে করি না। আমি ওগুলোকে উপেক্ষা করে সম্পূর্ণ সাপোর্টিভ বলা যায়, এবং ফুল সাপোর্টের দিক দিয়ে আমার ওয়াইফ সবসময় হচ্ছে আমাকে উৎসাহ জাগাতো একটাই কথা যে না তুমি যেতে পারবা। এর পিছনে প্রতিবন্ধকতাও ছিল এবং সেটা বলা যায় যে নিজেদের মধ্যেই, কিন্তু আসলে এগুলো বলতে গেলে অনেক কিছু, কিন্তু সার্বক্ষণিক সব দিক দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং বিষয় দিক দিয়ে আমাকে আমার ওয়াইফ সাপোর্ট করছে। আর এর পাশাপাশি টোটাল কার্যক্রমের জন্য ভিসা প্রসেসিংয়ের জন্য আপনার ফুলফিল সাপোর্ট এবং সহযোগিতা পেয়েছি। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার জাপানে কতদিন থাকার ইচ্ছে? আমার ইচ্ছা আসলে যেহেতু জাপান শুনছি বা ভিডিওতে দেখছি যে এরকম আসলে একটা নিরাপদ এবং নিরাপত্তার একটা দেশ, সৌন্দর্যের দেশ, কর্মসংস্থানের দেশ, সেই সুবাদে আমার ইচ্ছা আছে সেটেলমেন্ট হওয়ার ইচ্ছা আছে। ফ্যামিলি কতদিন পর নেওয়ার নিয়ম আছে বা কতদিন পর নিতে পারবো? ফ্যামিলি নিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে যে 4 মাস পরে আমি আবেদন করতে পারবো। এখন ইনশাল্লাহ তারপরে যত আর্লি নিয়ে যেতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো এখানে যখন আমাদের প্রতিষ্ঠানে যখন প্রথমে আসো, ফাইলটা যখন সাবমিশন করো, পেমেন্ট ক্লিয়ার করো, এগ্রিমেন্ট করো, তো তখন তোমার ভয় লাগে না যে আমি কোথায় না জলে না টাকা দিলাম? না, এটা কখনোই না, কারণ আপনাদের কার্যক্রম প্লাস অফিস সবকিছু দেখেই আসলে আমি সম্পূর্ণ বিশ্বাসের উপরেই এটা করছি, এবং আল্লাহর রহমতে এখন পর্যন্ত সেটা সেটাতেই
ইনশাল্লাহ ইয়ে আছে। আচ্ছা আচ্ছা, তো সার্ভিসের দিক থেকে আমাদের স্কোর কত দিবা, 10-এর মধ্যে কত দিবা? 10-এর মধ্যে 10। আচ্ছা 10-এর মধ্যে 10 তো ইনশাল্লাহ। আমাদের যে জাপানিজ প্রতিনিধি আপনার জি। সাথে কমিউনিকেশন করে, জি। হ্যাঁ আচ্ছা না, অনেকেই বলে যে জি। জাপানে গিয়ে কাজ পাবে না, জি। হ্যাঁ, এরকম হচ্ছে জি। বাংলাদেশে। জি জি ঠিক আছে, তো এই বিষয়ে কি তোমার ভয় আছে কিনা, বা তোমার কোম্পানির প্রতিনিধি যে আছে সে তোমার সাথে কমিউনিকেশন করে কিনা? আসলে এই জিনিসটা বলতে গেলে আমি বলবো যে হয়তো শুনছি ফ্রেন্ডদের কাছে বা ছোট ভাইদের কাছে অনেকে জাপানে আছে বা গেছে, তো আসলে তাদের কাছ থেকে শুনছি যে বলে যে জাপান যাইতে কোনো কিছুই লাগে না। জাপান যাইতে কোনো কিছুই লাগে না, কিন্তু আসলে কি আমি বলবো যে আপনার মাধ্যমে যে কোম্পানি পেয়েছি এবং কোম্পানির প্রতিনিধির কাছে যে তথ্য পেয়েছি, মানে অল ইন অল যে কাজগুলা প্রয়োজন বা দরকার, বা আমি আমার নিরাপত্তার জন্য নিরাপদের জন্য যে জিনিসগুলো প্রয়োজন ওনারা এবং আপনি ডিরেকশন দিচ্ছেন, এবং আল্লাহর রহমতে সেগুলো সুষ্ঠুভাবে সব কিছুই কমপ্লিট হয়েছে এবং সেটা সম্ভব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে ওখানে গিয়ে এরকম হবে না তো যে এলো আপনি কাজ পাবেন না বা কাজ নাই বা কোম্পানি না, এরকম কোনো আল্লাহর রহমতে আপনারা ইয়া করেন নাই, সবকিছুই ইনশাল্লাহ ওকে আছে। জেনুইন ভাবে হচ্ছে, জি। তাই তো? যাই হোক, তো আপনার বাংলাদেশের প্রেক্ষাপটে, হ্যাঁ, আপনি মানে বাংলাদেশে চাকরি না করে কেন আপনি জাপানে যাবেন? আসলে বলা যায় যে এক হচ্ছে কর্মসংস্থানের জন্য ভালো, দুই হচ্ছে একটা হাই প্রোফাইলের স্যালারি স্ট্যাটাস আছে, প্লাস হচ্ছে ওখানে ক্যারিয়ারটা, কাজের যে একটা অভিজ্ঞতার ক্যারিয়ার, সেই জিনিসটাকে আমি আরও ডেভেলপ করতে পারবো, এবং একটা নিরাপদ সুন্দর স্বাচ্ছন্দ্যের একটা দেশ, সেই সুবাদে আমি এটাকে বেছে নিয়েছি। অল ওভার আপনি তো বিভিন্ন কর্পোরেট সেক্টরে জব করছেন, জি। দিন শেষে দেখা যাচ্ছে কিরকম সেভিংস থাকতো আপনার? থাকতো মানে মাস শেষে বলা যায় যে মানে চলার মতো, ফ্যামিলি মেইনটেনেন্স করেও আপনার জি। কিরকম আনুমানিক সংখ্যা একটু বলেন যে কিরকম সেভিংস আপনি মাসে? মানে সেই রকম না, একটা হিমশিম খাওয়ার মতো এই আর কি। হিমশিম খাওয়ার মতো, কিন্তু আল্লাহর রহমতে সেই জিনিসটাকে দূর করার জন্য, দূরীকরণের জন্য আমি এই পথ বেছে নিলাম। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ফ্যামিলিতে কি ছেলে মেয়ে আছে আপনার? জি, মেয়ে আছে, এক মেয়ে আছে, বয়স হচ্ছে 13 মাস। কতদিন পর ওদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছে? ওদেরকে নিয়ে যাওয়ার ইচ্ছা ইনশাল্লাহ যদি সহযোগিতা করেন তাহলে আমি 4 থেকে 5 মাস বা 6 মাসের মধ্যে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। জি। তো বাংলাদেশ থেকে যারা জি। বেকার কর্মসংস্থানের মধ্যে দিয়ে যারা যাচ্ছে, জি। হ্যাঁ, যারা এখনো জি। গ্রাজুয়েশন কমপ্লিট করেছে জি। কিন্তু এখনো বাবার হোটেলে খাচ্ছে, জি। হ্যাঁ, তো জি। এদের উদ্দেশ্যে আপনার কি কথা থাকবে? আসলে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বেটার স্কিল, বেটার এক্সপিরিয়েন্স, বেটার জবস, বেটার লিভস, এই 4টা কথার ভিতরে অনেক কিছু মর্ম আছে। যদি আপনার ভালো দক্ষতা থাকে তাহলে ভালো অভিজ্ঞতা আসবে, আর ভালো যদি অভিজ্ঞতা থাকে তাহলে ভালো চাকরি মিলবে, আর ভালো চাকরি যদি মিলে তাহলে আপনি সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। সেই সুবাদে আমি বলবো যে আসলে নিজেকে কখনো দোষারোপ না করে, নিজেকে দোষী না বানিয়ে বাইরের জগৎটা একটু দেখেন, বাইরের জগতে আসেন। সেই সুবাদে আমি বলবো যে বাংলাদেশে আমার দেখা মতে, জানা মতে, মানে জাপানের বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ভিসা প্রসেসিংয়ের জন্য বা জব ভিসা প্রসেসিংয়ের জন্য আমি আমার জায়গা থেকে সেটা আমি নিজেই দেখছি এবং জানছি যে আসলে রেওয়া আইটি অ্যান্ড কনসালটেন্সি আমার কাছে বেস্ট মনে হয়েছে। বুঝতে পারছি। আচ্ছা, পৃথিবীর অন্য কোনো দেশে না গিয়ে আপনি কেন জাপানে যাচ্ছেন? কেন সেনজেন কান্ট্রি ছিল, আমেরিকা ছিল, আপনি কেন জাপানে যাচ্ছেন? আসলে জাপানের বিষয়ে শুনছি বা দেখছি এরকম যে জাপান আসলে হচ্ছে নিরাপদ এবং হাই প্রোফাইলের একটা স্যালারি তারা প্রদান করে, এবং হচ্ছে যে ওখানে মানে জীবনযাপন একেবারে মানে নিরাপদ বলা যায়। বুঝতে পারছি, এই 3টা বিষয়ের কারণে আপনি জাপানকে অন্যান্য দেশের তুলনায় জাপানকে বেশি পছন্দ করছেন। বুঝতে পারছি। তো ঠিক আছে, আমরাও দোয়া করি আপনি জাপানে যান, হ্যাঁ, জাপানে গিয়ে আমাদের রাজশাহীর কীর্তি সন্তান হিসাবে আপনি সবার সামনে আখ্যায়িত হন, এটা দোয়া থাকবে, এবং ফ্যামিলি ওখানে সেটেল করেন। হ্যাঁ, কবে নাগাদ জাপানে যাওয়ার একটা ইন্টেনশন করছেন? ইনশাল্লাহ যত দ্রুত আপনি সিদ্ধান্ত দিবেন সেই মোতাবেক ই করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি।
যাই হোক, আমরা দোয়া করি আপনি একজন রেমিটেন্স যোদ্ধা হন, জি হ্যাঁ, দেশের অর্থনীতিতে অবদান রাখেন, ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সলভেন্ট করেন, জি ঠিক আছে? এই হচ্ছে আমাদের আল্লাহ তাআলার কাছে জি কথা থাকবে। জি হ্যাঁ, আপনাকে যেন আল্লাহ তাআলা সুস্থ রাখেন এবং সঠিকভাবে যেন কাজ করে জি। দেশের জন্য যেন কাজ করতে পারেন। তো আমরা ডকুমেন্টেশন নিচ্ছি, কিছু পেমেন্টও অ্যাডভান্স নিচ্ছি, হ্যাঁ। জি। এই যে পেমেন্টটা মানুষ অ্যাডভান্স করে, জি। ভিসার আগে আসলে কেউ পেমেন্টই করতে চায় না, তা আপনি জি। তো করেছিলেন। জি সেক্ষেত্রে আসলে ওই জায়গা থেকে আমরা কতটুকু লয়াল, যে আসলে টাকাটা মার যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা রিফান্ড পাবো কিনা, আসলে আসলে- প্রথমেই মানুষের একটা খটকা থাকে। আসলে এই বিষয়টা হচ্ছে কি, এটা নিজের কাছে নিজে আমি যদি আমার মনের যে মানে অজানা প্রশ্নগুলো যদি আমি জানতে পারি বা আমি সেখান থেকে যদি অনুভব করতে পারি বা সেখান থেকে যদি আমি নিজের বিবেককে বিবেচনা করতে পারি যে না, ওনাদের কথাগুলা ঠিক আছে বা ওনাদের কথাগুলো আমি যদি মেজর করতে পারি, তাহলে আমি মনে করব যে হ্যাঁ ঠিক আছে। সবার ক্ষেত্রেও তাই হবে যে আপনারা কথা বলার সময় যদি আপনার মনে মানে অনেক প্রশ্ন অজানা থাকে, সেই জিনিসগুলো জানবেন এবং জানার প্রেক্ষিতে আপনি বিশ্বাসের উপরে সেখান থেকে কাজটা স্টার্ট করা জি। দরকার। বুঝতে পারছি। গুড, আপনি লাইফের একটা টার্নিং মোমেন্টে, জি হ্যাঁ, আপনি জি। একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন জি যে আপনি জাপান যাবেন এবং আলহামদুলিল্লাহ জি। 3 বছরের ভিসা পেয়েছেন। জি। আসলে বাংলাদেশ থেকে তো ন্যাচারালি সবাই হলো 1 বছরের ভিসা পায়, জি জি। আপনি 3 বছরের ভিসা পেয়েছেন, এটাকে কিভাবে দেখছেন? এটাকে আসলে আমাকেও ইন্টারভিউ দিনেও ওই প্রতিনিধি বলছিল হ্যাঁ। যে আপনাদের প্রথম সিভি আসতে পারে 1 বছরের। আচ্ছা, তো আসলে আমি ওই জিনিসটা ক্যালকুলেট করলাম যে আমার আয় ব্যয় সব কিছু মিলায় আসলে কি হবে বা কি হতে পারে। সেই সুবাদে আমি আসলে আল্লাহর উপরে বিশ্বাস রাখলাম, বিশ্বাস করেছি এবং পাশাপাশি আপনার সাথেও যোগাযোগ করছি এবং আল্লাহর রহমতে আপনার আন্তরিকতা এবং সহযোগিতায় আল্লাহর রহমতে 3 বছরের সিভি আসছে। ভিসা হয়েছে। জি। আচ্ছা, মোটামুটি 3 বছর তো সেফ থাকা জি যাবে। জি জি আসলে 3 বছর যারা প্রথমবার ভিসা পেয়ে যায়, জি জাপানে 3 বছর মোটামুটি আপনার হলো 3 বছর পরেই হলো আপনি আবার 3 বছর পাবেন না, তো জি। 5 বছর পাবেন, জি। 1 বছর পাওয়া হয় না আর কি, আমি দেখি নাই। জি লাস্ট 11 বছরের অভিজ্ঞতা এবং আলোকে জাপানে থাকাকালীনও অনেক দেখেছি যে জি আসলে 3 বছর যাদের একবার ভিসা লেগে যায়, জি হ্যাঁ, তারা চাইলেই হলো আবার 3 বছর পরে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারে। হ্যাঁ, পাক না পাক পরের বিষয়, কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লাই করতে পারে। জি দোয়া করবেন ইনশাআল্লাহ। জি। তো এটা একটা বিশাল সম্ভাবনাময় যে এখনকার ইমিগ্রেশন গুলো, হ্যাঁ, অথবা সিইউই ইস্যু হইতে দেরি হচ্ছে, জি হ্যাঁ, অনেকের মোটামুটি 11 মাস 12 মাসও লেগে যাচ্ছে জি। সিইউই ইস্যু হইতে। এটা আসলে ইমিগ্রেশনের নির্দিষ্ট কোনো ডেডলাইন নাই, যেহেতু জি। যে কোনো সময় ওরা ইস্যু করছে, জি কিন্তু ওরা চাচ্ছে যে 3 থেকে 5 বছরের ভিসা একবারে দেওয়ার জন্য। জি হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি লাস্ট মান্থ এবং গত মাসেও, লাস্ট 2 মাস ধরে দেখতেছি যে মোটামুটি 60% অ্যাপ্লিকেন্টেরই 3 থেকে 5 বছরের সিইউই ইস্যু হচ্ছে। জি জি হ্যাঁ, জি আপনারাও লাকি পারসন, জি। নতুন গভর্নমেন্ট এসেছে, তাদের জি। নতুন কিছু সুবিধা নিয়েই আমাদেরকে আসলে ভিসাগুলো ইস্যু করছে। জি। তো মোটামুটি ভিসা পেতে আপনার কতদিন লাগছে এম্বাসি থেকে? ভিসা পেতে এম্বাসি থেকে 7 দিন 7 দিনের 7 মতো দিনের মধ্যে কর্মদিবসের ইনশাআল্লাহ। মধ্যে আপনি জি পেয়ে গেছেন। জি তো আপনি অবাক হন নাই যে আসলে এত তাড়াতাড়ি ভিসা পেয়ে গেলাম? জি, আপনি আসলে কনফিডেন্টলি বলছিলেন যে ইনশাল্লাহ 7 দিনের ভিতরেই ভিসা হয়ে যাবে, সেই সুবাদে আল্লাহর রহমতে 7 দিনের ভিতরেই পেয়েছি। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ। আমরা যারা রজবের মতো, হ্যাঁ, জি। রজবের মতো যারা সাকসেস নিতে চাই বা জাপানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাই, ফুল ফ্যামিলি সেট আপ করতে চাই, হ্যাঁ, অবশ্যই আপনার হলো জাপানে শেখার কোনো বিকল্প নাই। তো জাপানের ভাষাটা কতটুকু প্রয়োজন আছে বলে মনে করছেন জাপানে? জাপানে মানে আমার বলে থিঙ্কিং বলে, সেটা হচ্ছে যে N4 সর্বনিম্ন যদি বাংলাদেশ থেকে যেতে হয় অন্তত N4 কমপ্লিট করে যেতে হবে, লেভেল 4। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। আবারও বলি, রজবের মতো যারা সাকসেস হতে চান, হ্যাঁ, জাপানি ভাষা শেখা শুরু করেন, যেখান থেকে জাপানি ভাষা শেখেন না কেন, আমাদের মাধ্যমে জব ভিসাগুলো প্রসেস করতে পারবেন, স্টুডেন্ট ভিসা এবং জব ভিসা দুটাই আমাদের মাধ্যমে প্রসেস করতে পারবেন। আমরা আবারও বলছি, আমরা কিন্তু রজবকে ভিসা গ্যারান্টি দেই নাই, জি আমরা ভিসা কাউকেই গ্যারান্টি দেই না। হ্যাঁ, আমাদের দক্ষ টিম এমন ভাবে কাজ করে ভিসাগুলো হয়ে যায়, ঠিক আছে? তো আলহামদুলিল্লাহ আমাদের ভিসা রেশিও লাস্ট মানে 3 বছর থেকে মোটামুটি আলহামদুলিল্লাহ আমাদের ভিসা রেশিও 90%-এর উপরে। দোয়া করবেন আগামীতের জন্য আমরা বাংলাদেশের যে বেকার জনগোষ্ঠী আছে তাদের জন্য আমরা কাজ করতে পারি এবং তাদেরকে যেন জাপানে পাঠাতে পারি এবং দেশের রেমিটেন্সে যেন আমরা অবদান রাখতে পারি। হ্যাঁ, আবারও বলছি,
আমরা কিন্তু ভিসা কোনো গ্যারান্টি দিচ্ছি না, হ্যাঁ, আমরা দক্ষতার সাথে কাজ করছি। এবং যদি কোনো ক্রমে, হ্যাঁ, আপনার ভিসা প্রসেসিং চলাকালীন অবস্থায় আমরা যে পেমেন্টগুলো নিচ্ছি বা এগ্রিমেন্ট করছি, যদি কোনো কারণে আপনার ভিসা না হয়, তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ রিফান্ড দিয়ে দিই এবং এগ্রিমেন্টে উল্লেখ থাকে আপনি যেভাবে আমাদের সাথে এগ্রিমেন্ট করতে চান সেভাবে। আমরা চাই না আপনার একটি টাকাও বিফলে যাক, হ্যাঁ, মানে একটা আপনার কষ্টে অর্জিত টাকা দিয়ে আপনি একটা কি করতে চাচ্ছেন যে না আমি দেখি জাপানে প্রসেস করা যায় কিনা। হ্যাঁ, প্রসেসিং করার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে অনেক সময় অনেকেই ব্যাহত হয়, জি 10 থেকে 20% ভিসা ক্যান্সেলেশন হতে পারে। সেকেন্ড টাইম আবার আপনি চান্স নিতে পারেন আমাদের মাধ্যমে, কিন্তু আপনি যে টাকাটা দিলেন সেই টাকাটা আপনি 100% রিফান্ড পাবেন। তো এই গ্যারান্টি এই প্রথম আমরা বাংলাদেশে দিচ্ছি, ঠিক আছে, যে আপনার ভিসা না হলে আপনি 100% মানি ব্যাক গ্যারান্টি, ঠিক আছে। তো আপনার যদি মনে হয় যে না আপনার জাপানে যাওয়া উচিত বা জাপান সম্পর্কে আরো জানা উচিত, তাহলে অফিসে আসেন। অফিসে আসলে আমরা আপনাকে একদম প্রপারলি ইন ডিটেলসে আপনাকে গাইড করতে চাই। এবং যারা সাকসেস হয়েছেন বা যারা জাপানে কর্মরত অবস্থায় আছেন, হ্যাঁ, তাদের সাথে আমরা কথা বলে নিই ওরা জাপানে গিয়ে কেমন আছে। হ্যাঁ, লোকমুখে অনেক কথাই শুনবেন, অনেক ভুল ভ্রান্তি কথাবার্তা, মিথ্যা প্রচার অপপ্রচার অনেক কথাই শুনবেন একটা প্রতিষ্ঠান সম্পর্কে, কিন্তু আপনি নিজেই ইন্ডিভিজুয়ালি আগে জাজমেন্ট করেন। আপনার জাজমেন্ট করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছে, বিবেক দিয়েছে। আমাদেরকে দেখেন, বোঝেন, আমাদের সাথে কথা বলেন। এমন না যে আমাদের সাথে কথা বললেই প্রসেসিং করতে হবে, সেটা তা না। আপনি জাপানে যাওয়ার জন্য সঠিক ইনফরমেশনটা জানেন, জানার পর যদি মনে হয় যে না আমরা রজবের মতো অবদান রাখছি বা আপনার লাইফে আমরা অবদান রাখতে পারবো, তাহলে আপনি আমাদের মাধ্যমে প্রসেস করেন। আমাদের এখানে কোনো জোর নাই, আমরা চাই আপনি সঠিক ইনফরমেশন জেনে জাপানে যান, আপনি যেন বিপদগ্রস্ত না হন, ওখানে গিয়ে যেন বিপদের সম্মুখীন না হন, ভিসা এক্সটেনশনের কোনো আপনার অসুবিধা না হয়। সবকিছু আমরা বাদ বিচার বিশ্লেষণ করে আমরা আপনার ফাইলটা নিব বা প্রসেসিং করবো। কিন্তু দিন শেষে কি থাকতে হবে? ধৈর্য। জি অবশ্যই অবশ্যই ধৈর্য। দিন শেষে আপনাকে ধৈর্য নিয়ে আমাদের সাথে চলতে হবে। যদি আপনি সময়ের ধৈর্যটা দিতে পারেন তাহলে আমরা আপনাকে নিয়ে আগাবো। আর যদি অধৈর্য হয়ে যান, আপনার জন্য এই প্রতিষ্ঠান না, আপনি অন্য কোনো প্রতিষ্ঠান দেখেন যে বাংলাদেশ থেকে আপনাকে দ্রুত কেউ পাঠাতে হবে, সম্পূর্ণ ইলিগাল। তো আমরা চাই ধৈর্য নিয়ে যদি আপনি জাপানে জব ভিসা প্রসেস করতে আসেন, আমরা আপনার জন্য বসে আছি মিরপুর 11 নম্বর। ঠিক মেট্রো রেলে যদি আসেন, মেট্রো রেলের 11 নম্বর স্টেশনে নেমেই 211 নম্বর পিলারের সাথেই আমাদের অফিস, জাপান জব অ্যান্ড স্টাডি সেন্টারের সব 5ম তলায়। আপনি 7 ডেজ আমাদের এখানে ওপেন থাকে, সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আর রজবের জন্য সকলে দোয়া করবেন, সে যেন জাপানে ভালোভাবে পৌঁছাতে পারে, সে যেন ফ্যামিলিকে ফিনান্সিয়ালি সাপোর্ট দিতে পারে এবং দেশের যেন উন্নতিতে কাজে লাগে। জি ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।